নমস্কার বন্ধুরা, মুসলিম ভাইদের সালাম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আসছি আমাদের এলাকার হযরত করিম শাহ বাবার মাজারে। এখানে অনেক পুরনো একটা মাজার, আমি এটা তুলে ধরবো আপনাদের মাঝে। তো এখানে অনেক সংস্কার কাজ চলতেছে। আমি মাজারে খাদেম যারা আছে, কমিটি যারা আছে, আমি তাদের কাছ থেকে একটু বক্তব্য নিব। একটু সংস্কার কাজ তোড়জোড় ভাবে চলতেছে। চলেন আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। আমি একটু বাহির থেকে আমি মাজারের পুরো জায়গাটা এরিয়াটা আমি একটু দেখাই। এখানে পুরো মাঠ, হ্যাঁ পুরোটা এখানে আমাদের এখানে তিতাস নদী, এইখানে পুরো মাঠ। তারপরে এই হচ্ছে মাজারের পুরোটা মাজার। এখানে সংস্কার কাজ উপরে দেখেন অনেক মিস্ত্রিরা কাজ করতেছে। আজকে অনেকদিন যাবত কাজ করতেছে। আমি এদের মুখ থেকে আমি নিব। চলেন যাই মাজারের ভিতরে যাই, গিয়ে আমি একটু পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, সাথেই থাকেন। এখানে দেখেন এখানে প্রচুর এখানে পুরো যে মাজারের যে চাল ছিল, এটা প্রায় অনেক বছর পুরনো। একদম পুরোটা চাল সম্পূর্ণটা খোলানোর পর পুরো নতুন করে আবার সংস্কার কাজ করতেছে। আমি যাই এখন, আবার বাহিরটাতে যাই, মাজারের বাহিরে যাচ্ছি এখন। এদিক থেকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আমি বাহির থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখন পুরোটা দেখতে পারতেছেন। উপরে দেখেন মেস্তরিরা, এখানে মেস্তর সাহেবেরা কাজ করতেছে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেকজন রাজমিস্ত্রি এখানে কাজ করতেছে, কাঠমিস্ত্রি কাজ করতেছে। প্রথমে কাঠমিস্ত্রির কাজ চলবে, এখানে নতুন নতুন কাঠ লাগানো হচ্ছে, তারপরে নতুন টিন লাগানো হবে। এখানে অনেক কাঠ দেখেন, এখানে প্রচুর কাঠ এখানে রাখা আছে। তো আমি এবার এই যে পুরোনো কাঠ সব এখানে খুলে ফেলা হয়েছে। তো নতুন নতুন সবকিছু নতুন আনা হয়েছে। অনেক টাকার এখানে এখন কাজ চলতেছে, বেশ কয়েক লক্ষ টাকার এখানে কাজ হবে। এখানে হচ্ছে দেখেন, এটা হচ্ছে মূল অফিস রুম। এখানে এমদাদউদ্দিন খাদেম, মোতাওয়াল্লি ও সেক্রেটারি হযরত করিম শাহ মাজার শরীফ। এবার আমি একটু মাজারের যিনি এখন নিয়োজিত আছে কমিটির, এখন আমি তাদের মুখ থেকে আমি একটু বক্তব্য নিব। আচ্ছা, এখানে আমি এই করিম শাহ মাজারের আমিও বন্ধুরা, আমিও এখানে প্রতি বছর উরুসে আমি আসি। এখানে প্রচুর লাখো লাখো লোক সমাগম হয়। তো আর কিছুদিন পরে এখানে মাজারের উরুস হবে, আর কিছুদিন পরে। তো আমি বক্তব্য নিব। তো এখন এখানে খাদেম আছে, আমি দিল মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে আমি একটু বক্তব্য নিব। খাদেম দিল মোহাম্মদ ভাই। আচ্ছা দিল মোহাম্মদ ভাই, এখানে কতদিন ধরে আপনারা এখানে সংস্কার কাজ শুরু করছেন, আর কিরকম খরচ হইতে পারে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদেরকে আদাব ও নমস্কার। আমরা বেশ আজকে 15 দিন ধরে এই কাজ আরম্ভ হয়েছে। আরো মাসেক লাগবো কাজ শেষ হইতে। বহু টাকার কাজ, প্রায় 40 বানের মতন টিন লাগতেছে এবং অনেক টাকার টিন লাগতেছে। তো 10-এর লরি, 1-এর পূজা। আমরা যারা অলির ভক্তগণ আছি, আমরা যে যেমন পারি দানের হাত বাড়াই। দেশে এবং দেশের বাহিরে বাবার যত ভক্ত আশেকান আছেন সকলের কাছে আকুল আবেদন, কারণ বহু বছর আগের পুরানা টিন, এই যে টিনটি এখন বদলাইছি মনে হয় আমার জন্মের আগে। কারণ আমি আমার জন্মের পরে আমি যখন মাজারে আসা যাওয়া করি ল্যাংটা থাকতে, এই টিনই দেখতেছি। তো বর্তমান যে কর্তৃপক্ষ আছে, খাদেম কর্তৃপক্ষ, কমিটি কর্তৃপক্ষ, নাজমুল হক নিপু সাহেব সভাপতি এবং সেক্রেটারি আমদাদুল হক খাদেম মোতাওয়াল্লি, এবং আমার ছোট ভাই মোহাম্মদ কাদির খাদেম, এবং আমি সহ এবং যারা আছেন আমার গুরু ভাই
সকলে মিলিতভাবে ওই কাজটা ধরা হয়েছে। কিন্তু আসলে আপনারা যদি দানের সহযোগিতা হাত না বাড়ান তো কাজটা শেষ হওয়া সম্ভব না। কারণ ধর্মীয় প্রতিষ্ঠানের কাম ধরা সহজ, শেষ করা বড় কঠিন। সামনে বাবার উরুস আসতেছে, উরুসে হাজার হাজার মানুষ হয় এবং মানুষের ভিতরে নিরাপত্তা দিতে আমাদের খুব কষ্ট হয়। আর সারা বাংলাদেশে ফাল্গুনের 6 তারিখ বৃষ্টি যদি দেশে নাই থাকে, কিন্তু করিম শের দোয়ার বরকতে একটু বৃষ্টি হয়। আবার অনেক বছরে তুফানে সব সিরাবিরও নেগা। তো এই বলিয়া আমরা যারা আছি আমরা এই কাজটা ধরছি এবং বাবার ভক্ত আশেকান যারা আছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, যে যেমন পারেন আল্লাহর হস্তে দানের হাত বাড়ান। কাদির খাদেম, তার মোবাইল নাম্বার আছে 01725424141। এই নাম্বারটা বিকাশও আছে, নগদও আছে। যে যেটা দেওয়ার ইচ্ছুক এই নাম্বারে দিবেন এবং এই নাম্বারে যোগাযোগ করবেন। ভাই এখনো পর্যন্ত এই যে কাজ চলতেছে আপনার এই করিম শাহ মাজারে, এটা পুরনো অনেক বছর, আমরা জন্মের আগে থেকে আমরা বুঝি পর থেকে আমরা এই মাজারে আসা যাওয়া করি। তো এখন যে কাজ ধরছেন, মানে কোনো অনুদান কোনো পাইছেন বা কেউ কোনো এই পর্যন্ত কোনো আপনাদেরকে দিচ্ছে? আমরা ভক্তবিন্দুকের কাছে চাইতেছি এবং তাদের কাছে আমার চাওয়াটা গিয়া পৌঁছলে আশা করি দানরাত আসবে। এখন পর্যন্ত দানরাত আসে নাই। হ্যাঁ, কিছু কিছু আমার গুরু ভাইরা বলছে দেবে, তো সামনে উরুস আসতেছে, মনে হয় উরুসের আগে দিবি। হ্যাঁ, তো সভাপতি সাহেব বলতেছে টাকা যা লাগে আমার নিয়ে কাজ করেন, যেটা আসবে আসলে পরে মাজার অন্য কাজে লাগে, কিন্তু এখন আপাতত কাজ করা শুরু হয়। আচ্ছা বন্ধুরা, এই খাদেম সাহেবের মুখ থেকে শুনলেন, দিল মাহমুদ ভাইয়ের মুখ থেকে। তো নাম্বারটা আবার একটু ক্লিয়ার করে আমি একটু বলি। বিকাশ আর কি কি আছে? নগদ, বিকাশ ও নগদ। যদি বাইরে যারা যারা ভক্তবৃন্দ আছেন, যদি দয়া করে যদি এই মাজারের জন্য কিছু অনুদান দিতে চান, যে যার সামর্থ্য অনুযায়ী যদি যতটুকু পারেন, নাম্বারটা আবার আপনি একটু বলে দেন। 01725424141 01725424141। এই নাম্বারটি বিকাশও আছে, নগদও আছে। অথবা আপনারা যোগাযোগ কইরা যে যেমন পারেন দিবেন, এই হলো আমার আবেদন। আপনি এক এক করে খাদেম সাহেব পরিচয়টা দেন। আমার বাম পাশে মোহাম্মদ কাদির খাদেম, হ্যাঁ, তিনিরই মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। এবং আমার ডান পাশে আমার যে সাপ্তাহিক এই খলিফা, যে সপ্তাহ প্রতি বৃহস্পতিবারে মিলাদ মাহফিল পড়া খলিফা হুজুর, তিনিও আছে। এবং আমার সাথে আমাদের সার্জেন্ট জহিরুল ইসলাম, আমরা যারা আছি সকলে ধীরে করে আসতেছি। তিনিও বাবার ভক্ত, আর আমার সাথে তো ভাই কাদির খাদেম আছি। হ্যাঁ, তো আপনারা যে জিডি দিবেন কাদির খাদেমের সাথে মোবাইলে যোগাযোগ করিয়া দয়া করিয়া যে জীবন পারেন। বন্ধুরা, এই যে কাদের খাদেম যিনি, এই যে আমি এই খাদেম ভাইয়ের ওনার নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং যার যত সামর্থ্য অনুযায়ী। দেখেন বিশাল কাজ চলতেছে এখানে, বিশাল কর্মযোগ্য কাজ। এখানে পুরান কাজ বুঝেনই তো, করতে গেলে অনেক ক্ষয় খরচ হয়, প্রচুর অর্থের প্রয়োজন হয়। কিন্তু এখানে জহির স্যার আছে, আমাদের নবীনগরী ছমি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন টিচার। তো উনিও আসে, আমিও মাঝে মধ্যে আসি। এবং প্রতি বছরের ন্যায় যখন উরুস হয়, এই উরুসে আমি আইসা আগরবাতি মোমবাতি এখানে দরবার শরীফে আমি জিয়ারত করি, আমি আসি, আমি নিজে আসি। আমি একজন সনাতন ধর্মের আমি লোক। হ্যাঁ, আমি এবং যারা এখানে, আমি একটু বলি আপনাদেরকে, বাহিরে যারা ভক্তবৃন্দ, শুধু মুসলিম ভাইদের কোনো কথা না, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যারা আছে বাহিরে যে যত আছে, আমি সনাতন ধর্মের লোক হয়ে আমি যতটুকু পারি আমি এখানে আমার সামর্থ্য অনুযায়ী আমি প্রতি বছর আমি এখানে একটু দেই, মোমবাতি আগরবাতি দিই। যারা বাহিরে আছেন তারা দয়া করে যদি পারেন, হিন্দু ভাইদেরকেও আমি একটু বলি, আপনারা হিন্দু ভাইদেরকে আমি বলি আপনারা একটু হাত বাড়িয়ে দেন একটু। এই যে কাজটা উপরে যে বিশাল কাজ কর্মযজ্ঞ চলতেছে, এখানে অনেক কাঠ নতুন, সবকিছু নতুন আনা হইতেছে, সব পুরান, সব ইট বালু সব কাজ আছে এখানে। পরে ইটের কাজ নিচে চলতেছে। তো এবার আর কতদিন লাগতে পারে খাদেম সাহেব? মানে মাসেকের আগে পারবো না, কারণ এই কাজ শেষ করতে করতে আমাদের উরুস এসে পড়বে। এখন আমরা কাজ চলছে, একদম উরুস শেষ করতে করতে প্রায় 2-2.5 মাস শেষ হবে। কারণ এই যে টিনের কাজটা
মেস্তুর সাহেব এবং রাজমিস্ত্রি সাহেব বলছে মাস 1.5 মাসের আগে শেষ হবে না, কারণ অনেক কান দিয়া পাকা ফাইটটা লইছে, অনেক পুরনো পাকা তো ফাইটটা লইছে, ইডিরও ভাঙ্গা মেরামত করা লাগতেছে। হ্যাঁ, তো মেস্তুর সাহেব এবং রাজমিস্ত্রি সাহেব তারা বলছে কমপক্ষে মাস 1.5 মাস লাগবে কাজ শেষ হইতে। আচ্ছা, একটু হুজুর একটু আপনি একটু বলেন, আপনি তো সাপ্তাহিক এখানে মাহফিল করেন, আপনি কেমন লাগে আর কি রকম ভক্ত এখানে আসে, আর এরকম যে একটা মহাযজ্ঞ একটা কাজ চলতেছে, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদেরকে আদাব। তো আমরা জানি যে আমরা শুনছি মুরব্বীদের কাছ থেকে যে এটা আমাদের একটা পুরাতন একটা দরবার শরীফ, পুরাতন একটা রোজা, আজ থেকে প্রায় 300 বছর আগে উনি এখানে শাহিত হয়েছেন। তো আমার মনে হয় না যে নবীনগরে গোনা দিলে উনার রোজাটা পুরাতন মনে করবো। তো এমন একজন মহান ওলি, বিখ্যাত একজন আল্লাহর ওলি এই জমিনের মধ্যে, এই জায়গার মধ্যে শুয়ে আছেন। তো আমরা একটা সৌভাগ্যবান ব্যক্তিত্ব, আমরা নবীনগরবাসী। তো আমি বলবো যে করিম সাহেব আবার আল্লাহ তো বলছেন যে যারা আল্লাহর ওলি তাদের দুনিয়াতেও বই নাই, আখিরাতেও বই নাই, দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতেও চিন্তা নাই, দুনিয়াতেও আখিরাতেও চিন্তা নাই, দুনিয়াতেও বই নাই, আখিরাতেও বই নাই। আর আমরা আল্লাহ তো বলছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, আল্লাহর ওলিদের সাথী হও। তো আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, আর আমরা জানি এই বাংলাদেশ হচ্ছে ওলি আল্লাহর দেশ, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো। আর আমি আজকে দীর্ঘ 1 বছর ধরে প্রতি জুম্মার রাত্রিতে এই মহান ওলির রোজাতে আমরা মিলাদ মাহফিল করি, তাবারুকের ব্যবস্থা করা হয়। অনেক আশেকান ভক্ত মুরিদান তারা এই জুম্মার রাত্রিতে এই করিম সাহেবের রোজার মধ্যে আইসা প্রার্থনা করেন, দোয়া করেন, তারা আল্লাহ এবং রাসূলের মিলাদকে আমরা আদায় করি। তো আমি সকলের কাছে অনুরোধ, সকলের কাছে আবদার, এই মহান ওলির রোজাটা যেন সুন্দর হয়, কাজটা যেন সুসম্পন্ন হয়। আমরা সকলেই আমরা একটু হাত যেন আমরা দানের হাত একটু বাড়াইয়া দিই, হইতে পারে এই মহান ওলির রোজাতে আমরা যা দান করলাম এটার উসিলা আল্লাহ পাক আপনার আমার জিন্দগি শান্তিময় সুখময় করে দিতে পারেন। তো আমি সকলের কাছে আমি আকুল আবেদন, আমি হাত জোর করে বলছি, আমরা যে যাই পারি আমরা যেন মহান ওলির এই রোজাতে আমরা একটু দানের হাতটা আমরা বাড়াই দেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, এই দানের উসিলা আল্লাহ যেন আমাদেরকে নাজাতের ফয়সালা করেন। আর যারা মিডিয়া আর যারা আসছেন উনাকেও আমাদের দরবারের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আসছেন, উনার এই মিডিয়ার উসিলা আমরা সকলেই যেন আমরা আগাই আসি এই দরবারের দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। মোহাম্মদ ভাই, আপনি কোন কোন জায়গাগুলি একটু যেখানে ভাঙা টাঙা যারা রাজমিস্ত্রিরা কাজ করতেছে একটু দেখান আমার। এটা দেখাইতেছি, এই হলো বালু যাইতেছি, এই বালু প্রায় 20 গাড়ি বালু আনা হয়েছে, আরো বালু আসবে। হ্যাঁ, ওইখানে আছি। হ্যাঁ, আসেন, শোনেন আমি একটু ভিতরে দেখাচ্ছে, দেখেন সকল টিন এখানে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে জানালা ভাঙ্গা, ওই যে অনেক ফাটা কাজ আছে, এই যে ভাঙ্গা, এই তো দরজা ভাঙ্গা, এই যে দরজা জানালা হ্যাঁ ফাটা আছে। দেখেন এই যে মেইন ওয়াল, এইটা ভাঙ্গা, হ্যাঁ এই তো ফাটা আছে। এই তো এই কাজটি নতুন হচ্ছে, এখানে রাজমিস্ত্রি কিছু কাজ করতেছে। এটা রাজমিস্ত্রি উস্তাগার, আমার ছোট ভাই মুস্তফা, সে ওই রাজমিস্ত্রি এখানে কাজ করতেছে। কাজ যে পুরোটা কাজ দেখেন, এখানে সম্পূর্ণ কাজ, এখানে কাজ চলতেছে। বাইরে দিয়ে আছে, ফাটা ফাটা আছে, এখানে সব ভাঙা ভাঙা। দেখেন এখানে ফাটা আছে অনেক, আসলে এখানে অনেক সংস্কারের দরকার। এই যে বাবার রোয়াজাটা আমি একটু দেখাই কাছ থেকে। ভিতরে যাবেন, হ্যাঁ ফাটা দিন, ওই যে ফাটা দিন, ফাটা দিন, ওই যে ফাটা দিন, হ্যাঁ হ্যাঁ, আর দেখবেন ফাটা দিন পুরোটাই। আমি দেখলাম মাজারের হ্যাঁ বেশ অংশই ভাঙা, অনেক আগের বছরের। এই দরজাটা নতুন হবে, এটা অনেক আমার জন্মের আগের দরজা। এই দরজাটা ভাঙ্গা ফিরে গেছে, হ্যাঁ এটা আবার নতুন ভাবে কাজ হইতেছে। এবং এই বাবার যে মেইন দরজা, এই দরজাটা ভাঙ্গা পড়বো, কারণ এই দরজাটা হইতে গেছে, কোন দিন পরে থাকে ওইটা শিউর নাই বলা যাচ্ছে। এই দরজাটা ভাঙ্গা বড় হবে, বড় হবে দরজা, হ্যাঁ বড় হবে দরজা।
না আমি দেখলাম এখানে অনেক কাজ, এই যে আমি আর একটু কাছ থেকে দেখাই, দেখেন এখানে ভাঙা কাজ, এখানে রাজমিস্ত্রিদের অনেক কাজ চলতেছে। প্রতিদিন রাজমিস্ত্রি এবং কাঠমিস্ত্রি প্রায় 15-20 জন কাজ করতেছে প্রতিদিন। যেমন কারেন্টের কাজও অবহেলিত আছি। কারেন্টের কাজ, এই কাজের পরে মনে কারেন্টের কিছু কাজের পরে আবার ইলেকট্রিশিয়ান প্রায় লাখ টাকার উপরে কারেন্টের কাজ আছে। এই যে বাহিরটা দেখাই, এবার বাহিরে এখানে দেখেন মিস্ত্রিরা কাজ করতেছে। উনি হলো এই মিস্ত্রি সকলের সর্দার মোহাম্মদ রাসেল। মেস্তর সাহেব কতদিন ধরে কাজ করতেছেন বাবার মাজারে? 10-15 দিন, 10-12 দিন। আরো প্রায় মাসে এখানে এই যে মেস্তর সাহেবের মুখ থেকে শুনলেন, এখানে 10-15 দিন ধরে কাজ করতেছে, আরো 10-12 দিন লাগবে, প্রায় 1 মাসের। এখানে 1 মাসের একটা কাজ। এখানে পেছনটা একটু দেখাই, পেছনের দিকটা একটু দেখাই। অতিথি মেহমান না, উরুসের সময় অতিথি মেহমানরা আসলে তারা থাকে এই ঘরে। হ্যাঁ, উরুসের সময় অতিথি মেহমানরা আসলে এই যে আমাদের আপ্যায়নের রুম, খানা দানার রুম, এখানে পাক করা হয়। হ্যাঁ, ওইখানে পাকের ঘর, তোলা দিয়ে পাক করা হয়। অনেক কিছু বেঙ্গলিছে, পাকঘর বেঙ্গলিছে। পানি আসলে সবকিছু ভেঙে যায়। এখানে আমাদের পেছনে মাজারের পেছনে নদী, তো এখানে আরো অনেক টাকার প্রয়োজন, এখানে এই যে রান্নার রুম, এখানে এটাও ভাঙা। এখানে যদি যারা ভক্তরা আছেন, এই তো খাদেম সাহেব তো বললোই, হ্যাঁ, তো এখানে এটা যদি এখানে হলো আমাদের মেহমান আসেন, এখানে হলো আমাদের মেহমান যারা বিভিন্ন দূরত্বে আসে, তাদের খানা টানা হয় এবং অতিথি মেহমানরা আসলে আয়োজন এখানে। হ্যাঁ, এখানে রান্নার আয়োজন, গ্যাস আছে। হ্যাঁ, যারা আছে মানে অনেক দূর দূরান্তে আসে, বাবার ভক্ত আসে কেন আসে, অনেক দূর দূরান্ততে ভক্ত আসে কেন আসে। এখানে মানে এটা হলো আমাদের আপ্যায়ন রুম। এই রুমটাও মনে হয় উঁচা হইলে মনে হয়। হ্যাঁ, এই রুমটা আরো না, এই রুমটা দেখেন মহাবিপদ, দেও আসলে এই রুমটা পড়ে দিতে পারে। এই যে আমি কিন্তু অনেক উপরে, দেখেন এই রুমটা পড়ে দিতে পারে। এই হচ্ছে পেছন দিকটা হচ্ছে এই যে সামনে যেটা দেখতেছেন, এটা হলো তিতাস নদী। আমি একটু কাছ থেকে একটু দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে তিতাস নদী। আর এখানে পুরোটা হচ্ছে মাঠ। এখানে মাঠ বলতে গেলে জমিন। এখানে কিন্তু একদম ঢেউ আইসা, এই যে একদম এই মাজারের একদম এই যে পিলারে আইসা কিন্তু ঢেউ, এই যে বাড়িতে আমি একটু এই হচ্ছে মাজারের পুরোটা, এটা রিক্সি। তারপরও মাজার এখানে কাজকর্ম চলতেছে সুন্দরভাবে, যারা কমিটির লোকজন আছে তারা কাজ চালাচ্ছে। এখানে অনেক সংস্কারের কাজ, ভাঙা ভাঙা চতুর্দিকে কাজ এখানে করলে অনেক কাজ করার আছে। তো তারা মূল যে মাজারটা আগে ওইটার কাজ কর্ম করতেছে। কারণ বাহিরটা দেখাই, দেখতে থাকেন আজকের এই ব্লগটি। তো আজকে এখানে আমরা কাজকর্মযোগ্য একটু দেখানোর চেষ্টা করছি। এখানে জহির স্যার, আজকে আপনি তো প্রতি বছর বা ফাঁক পাইলেই এই বাবার মাজারে আসেন, জিয়ারত করেন। আমিও আইসা আমার ভালো লাগে, আমিও আসি। তো এই কাজ দেখে, এই যে কাজ চলতেছে, আপনার কাছে কেমন লাগতেছে? আমি নবীনগরের ছেলে, ছোট থেকে জন্মই আমার নবীনগরে। আমি আর্মির সার্জেন্ট, অবসরপ্রাপ্ত, এবং নবীনগর ইচ্ছামী বালিকা বিদ্যালয়ে যে শিক্ষক হিসেবে আছে এবং কলুল কিন্ডারগার্টেনে শরীরচর্চা টিচার হিসেবে আছি। তবে আমি তো প্রতি বছরেই এই মাজারে আছি এবং আমাদের জন্মের থেকেই এই মাজার দেখতেছি। এবং মাজারে অনেক ভক্তবৃন্দ আছে, অনেক পাগল আছে, অনেক যারা এই বাবার ভক্ত, পাগল ভক্ত, তারা প্রতি বছরই লাখ লাখ মানুষ এখানে এসে উরুসে সমবেত হচ্ছে। এবং এখানে যে সংস্কার হচ্ছে, এটা আমরা এই ছোট থেকে দেখছি, এই পুরাতন টিন এই জং ধরতেছে, কিন্তু তার কোনো সংস্কার হয় নাই। তো আমার খুব ভালো লাগতেছে যে যারা উদ্যোগ নিয়ে এই কাজটা ধরেছে এবং এই কাজটা শেষ করার পদক্ষেপ নিতেছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমি নবীনগরবাসী হিসাবে সবার কাছে
আমি দানের জন্য, আমার এই কাজের দানের জন্য সুপারিশ করব। আর আমি দেখেছি কিছুক্ষণ আগে এই খাদেম দেলোয়ার আপনাদের কাছে একটা মোবাইল নাম্বার দিয়েছে নগদ এবং বিকাশে, আপনারা এই বিকাশে সাহায্য দিবেন। আর আমরা যারা আছি, আমরা তো প্রতি বছর আছি, আমরাও দান করব। তবে দানের মাধ্যমে আমার উরুসের আগে যাতে কাজটা শেষ হয়, এর আগে যদি আপনারা দান দেন, তাইলে আপনারা মনে করেন উরুসের ভিতরে যে আপনাদের জন্য একটা দোয়া করা হবে, আপনার এই দোয়াতে আল্লাহ অশেষ রহমতে আমার মনে হয় বাবা যদি চান আপনাদের অনেক মঙ্গলই করতে পারে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জহির স্যারকে। বন্ধুরা, আজকে এই করিম শাহ বাবার মাজারের এই ভিডিওটা আমি তুলে ধরলাম। সংস্কার কাজ এখানে চলতেছে, আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। খাদেম সাহেবের মুখ থেকে শুনলেন, এখানে আরেক খাদেম সাহেব আছে, জহির স্যার আছে, এখানে সবার মুখ থেকে শুনলেন। এখনো মেস্তর সাহেবেরা কাজ করতেছে। তো ভিডিওটি না টেনে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাইলে এই মাজারের পুরোটা সম্বন্ধে জানতে পারবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আর যারা দূর দূরান্তে আছেন তাদের তো এখানে খাদেম সাহেবের নাম্বার দেওয়া হয়েছে, যারা যেখানে আছেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যে পারেন, যার যার সামর্থ্য অনুযায়ী একটু দান খরচ এখানে করবেন। কাজ চলতেছে। আর 1-1.5 মাস পরে এখানে বাৎসরিক ওরস মুবারক এখানে উদযাপিত হবে, লাখে লাখে লোকের সমাগম হয়। তো ভিডিওটি দেখতে থাকেন। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।